আসসালামু আলাইকুম। আমি রাশেদ। সবাইকে পাইথন প্রোগ্রামে স্বাগতম। আজকে আমরা দেখব পাইথন প্রোগ্রামে JSON মডিউলস। তো JSON হলো পাইথনের একটা বিল্ট ইন মডিউল। আর JSON হলো জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। এই JSON বা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন কিভাবে কাজ করে? এটা ফাইল স্টোরিং করে এবং এক্সচেঞ্জিং করে। আমরা যদি সরাসরি প্র্যাকটিক্যালি যাই, যেমন একটা ভ্যারিয়েবল নিলাম x, আমরা এখানে কিছু ডেটা ইনক্লুড করব। যেমন যদি নেম রাখি, নেম, তাহলে দিলাম মোহাম্মদ, কমা, আমি এজ দিলাম, এজ কমা, আমি দিলাম 2, একটা এজ দিলাম, আর একটা সিটি, ওকে, একটা ডেটা ইনপুট করলাম। এখন আমরা যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এটার প্রথমে একটা এবং শেষে যদি আরেকটা সিঙ্গেল কোটেশন দিয়ে দিই, তাহলে সেটা কিন্তু JSON অর্থাৎ জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন ফাইল হয়ে যাবে। জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন ফাইল। এখন আমরা এই ফাইলটাকে পাইথনে কনভার্ট করব। কি করব? তাহলে JSON টু কি করব? পাইথন করব। পাইথন অর্থাৎ আমরা JSON ফাইলটাকে পাইথনে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব? আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে এটাকে পাস করব। যেমন JSON .loads। এবার যে ফাইলটাকে কনভার্ট করব সে ফাইলটাকে এখানে সরাসরি দিয়ে দেব। এখন আমরা যদি এটাকে আউটপুট নিই, প্রিন্ট, সরাসরি যদি আমরা এটাকে আউটপুট নিই, তাহলে আমি ওয়াইকে কল করব। এখন যে ব্যাপারটা দাঁড়ালো যে আমরা যে সকল বিল্ট ইন মডিউলকে ব্যবহার করব তাদের অবশ্যই ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করব কাকে? JSON। আমার এবার যদি আমি ফাইলটাকে কল করি, তাহলে সে আমাদেরকে একটা পাইথন ফাইল দেখাবে। কারণ কি, আমরা JSON ফাইলটাকে আমরা পাইথনে কনভার্ট করে নিয়েছি। তাহলে এই গেল একটা JSON ফাইলকে আমরা এক্সচেঞ্জ করার দেখলাম, সেটা JSON টু পাইথনে। এখন আমরা দেখব পাইথন টু JSON। এটা গেল একটা মেথড। আমরা এটা একটা মেথড গেল। আমি এখানে 3 কোটেশন দিয়ে দিলাম। এবার আমি কি করব? পাইথন টু JSON করব, অর্থাৎ ফাইলটাকে আমরা পাইথন থেকে JSON করব। ওকে, তাহলে আমরা এটা একটা কমেন্টের মধ্যে নিয়ে নিলাম। আমরা যদি এইখানে সিঙ্গেল কোটেশনটা কেটে দিই, তাহলে এটা আমাদের একটা ফাইল পাবো, সেটা অবশ্যই পাইথন ফাইল। এখন পাইথন ফাইলটাকে আমরা JSON-এ কনভার্ট করার নিয়ম হলো ওয়াই, আমরা একটা ভেরিয়েবল নিলাম, নেওয়ার পরে JSON ডট dumps, যে ফাইলটাকে দেব সে ফাইলটাকে এখানে সরাসরি দিয়ে দেব। এবার যদি আমি ফাইলটাকে কল করি, তাহলে সে আমাকে পাইথন থেকে JSON-এ কনভার্ট করে দিবে। এই হলো প্রথমটা হলো JSON.loads লোডস, আর দ্বিতীয়টা হলো প্রথমটা ছিল JSON টু পাইথন, এবার পাইথন টু JSON। এটা হলো JSON.dumps, তারপরে ফাইল নেম। তো এভাবে আমরা এক ফাইলকে আরেক ফাইলে এক্সচেঞ্জ করতে পারি। আমরা ডিকশনারি, লিস্ট, টাপলস, তারপরে স্ট্রিং ভ্যালু, স্ট্রিং, ট্রু ফলস, এগুলাকে আমরা পাইথন থেকে JSON-এ কনভার্ট করতে পারি। যদি আমরা দেখা যাক আরও কয়েকটা দেখি, এটাকে আমরা টগল কোটেশনের মধ্যে নিয়ে নিলাম, কিংবা আমরা আমরা যদি সরাসরি প্রিন্ট দিই, যেমন প্রিন্টের মধ্যে আমি এই ডাটাটাকে যদি সরাসরি দিয়ে দিই, সরাসরি আমরা দিয়ে দেব কোন ডাটাটাকে? এই ডাটাটাকে। কন্ট্রোল সি, আমরা এইখানে দিয়ে দিলাম কন্ট্রোল ভি, ডাবল কোটেশন একটা কেটে দিয়ে কেটে দিলাম। এটাকে কিসে কনভার্ট করলাম? আমরা কনভার্ট করলাম JSON ডটস dumps, ডাম্পস, কিসে কনভার্ট করলাম? কনভার্ট এখানে ক্লোজ করে দিলাম। তাহলে এবার আমি যদি কমান্ড দিই,
তাহলে সে আমাকে সরাসরি আউটপুট দেখাবে। ও এখানে আমি এটাকে ফেলে দিই, একবারে ফেলে দিলাম, নাহলে সেটা আমার ফেলে দিয়ে এবার যদি আমি এটাকে কমান্ড করি তাহলে সে আমাকে আউটপুট দেখাচ্ছে। এইবার তো এভাবে আমরা JSON মডিউলকে পাইথন প্রোগ্রামে ব্যবহার করতে পারি। তো ধন্যবাদ, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।